গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। আজকের ভিডিওটা বুঝেই গিয়েছেন কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক বুঝেছেন, আমিও পেয়ে গেলাম সোনার হরিণ। এটাকে আমরা ইউটিউবে সবাই বলে থাকি সোনার হরিণ। এটা পেলেই যে আপনি টাকা পেয়ে গিয়েছেন, না, একদমই নয়। অনেকেই ভাবে যে এটা পেয়েছে টাকা পেয়ে গেল, না, এটা হাতে যতক্ষণ না পাবে ততক্ষণ না আপনি পেমেন্টটা পাবেন না। এটা পেতে গেলে কি কি করতে হবে, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটুকু আমি জানি ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের যদি কিছু হেল্প হয় এতে। চলো শুরু করা যাক। প্রথমে আপনাকে চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হবে। তার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যখনই পূরণ করবেন তখনই আপনার চ্যানেলটা মনি হয়ে গেল। মনি হওয়ার পরে অনেক কিছু নিয়ম আছে, সেগুলোকে আপনাকে একদম ঠান্ডা মাথায় সেগুলো সব ফিল আপ করতে হবে। তবে অ্যাড লাগাতে হবে, অ্যাডের মাধ্যমেই কিন্তু ওই পেমেন্টটা পাবেন, ডলারগুলো জমবে। অ্যাডগুলো লাগানোর পরে তারপরে আস্তে আস্তে যেমন ভিউজ হবে তেমন হবে। আমার তো প্রথমে একদমই ভিউজ আসতো না, যাই হোক এখন আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে আমারও ভিউজ হচ্ছে। তো আমি অনেক দিন আগে মানে $10 পূরণ করে ফেলেছিলাম। এখন কত হয়েছে সেটা বলছি না। $10 পূরণ করার পরেই তো এটা পাওয়া যাবে। $10 আমার অনেক দিন আগেই পূরণ হয়ে গিয়েছিল, কিছু সমস্যার জন্য আমি এটা হাতে পাইনি। আমাদের গুগল ম্যাপিং এসে গেছে। চলুন তাহলে এটা আনবক্সিং করি। আমার নামে যে অ্যাডসেন্সটা ছিল, আমার কিছু ডকুমেন্টের মানে প্রবলেমে এরকম হয়েছে। তারপরে আমি আবার নতুন করে সব ওর পাপার নামে করেছি। ওর পাপার নামে সবকিছু দেওয়ার পরেই মানে একটা মেল এসেছিল আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য। আমার ঠিকঠাক করার পরে আমি ওর পাপার নামে সবকিছু দিলাম। দেওয়ার পরে 1 থেকে 2 দিনের মধ্যে এটা আমি হাতে পেয়ে গেলাম। এতটাই যে খুশি হয়েছি, এতটাই যে খুশি হয়েছি কি বলবো। না পড়েছি এই জিনিসটা পাবার জন্য, প্রচুর প্রচুর খাটুনি আছে। ইউটিউব করলেই শুধু মানে বললেই নয়, এত পরিশ্রম করতে হয়, এত কষ্টের যে কি বলবো। এমনও দিন গিয়েছে আমার কাজ করতে করতে আমার 2:30 হয়েছে, কোনো সময় 4টেও বেজে গিয়েছে এরকম কাজ করতে করতে। আবার ছেলে স্কুলে যাবে, তার জন্য টিফিন বানাতে হবে, অনেক ভোরবেলা উঠতে হবে, ওই 5টা 5:30। আবার কিন্তু আমি ঘুমাতাম না, জেগে বসে থাকতাম, যদি চোখটা লেগে যায় আবার উঠতে পারবো না, আমি ওকে আবার মানে খাবার বানিয়ে দিতে পারবো না, তার জন্য জেগে বসে থাকতাম, ঘুরতাম, এরকম করতাম। খুব কষ্ট করেছি। মানে এই দুটো বাচ্চা সামলে ইউটিউবে ভিডিও করা যে কতটা কঠিন সে একমাত্র তারা করে, তারাই জানে। শুধু যে ভিডিও বানিয়েই যে ছেড়ে দেব নয়, এর পিছনে অনেক খাটুনি করতে হবে, কেটে ছেঁটে তারপরে আপনাদের সামনে নিয়ে আসা। আপনি যে ভিডিওটা বানাবেন দিয়ে দেবেন সেটাও নয়, এমন কিছু করবেন না যে আপনার চ্যানেলের প্রতি কিছু মানে না, এমন কোনো ভাষা ইউজ করবেন না। এমন অনেক কিছু আছে যে অন্যের ভিডিও অন্যের কপি করে নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছেন, এখান থেকে ওখান থেকে ভিডিও তুলে চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছেন। এগুলো একদমই করবেন না। নিজের কন্টেন্ট দেবেন, নিজের রিয়েল যেগুলো আপনি করছেন। এই যে আমরা ডেলি ব্লগ করি, যেগুলো রিয়েল মানে সারা দিনে আমি যে কাজ বাজ করছি, রান্না করছি, সেগুলোই কিন্তু আমি শেয়ার করি, ছাড়া আর কোনো কিছু বাড়তি নয়। আপনি যদি সামনে মানে ফেস ভিডিও করতে চান তো করতে পারেন, যদি না আপনি ক্যামেরার সামনে আসতে পারেন, যে আমি যেমন ক্যামেরার পিছনে, ভয়েসটা কিন্তু আপনার হতে হবে নিজের একদম চাই, তবেই কিন্তু ঠিকভাবে আর কি ভিডিও করা যাবে। খুবই কঠিন ইউটিউবে ভিডিও বানানো, খুবই কঠিন সত্যি। আর মনিটাইজেশন অন হওয়ার পরে তো আরো আরো খাটুনি, আরো কঠিন। তো যাই হোক, আমিও সব কিছু পার করে এখন আস্তে আস্তে আমারও ভিউজটা
আছে আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্যই তো এটা পেয়েছি। আপনারা যদি না আমার পাশে থাকতেন তো কখনোই সফল হতাম না। এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমিও আপনাদের পাশেই থাকবো। অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তবেই কিন্তু মনিটাইজেশন অন হবে। আর মনিটাইজেশন অন হওয়ার পরেও আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম রাখতেই হবে চ্যানেলে, তবেই কিন্তু মনিটা থাকবে। তো যেটুকু হচ্ছে, যা করছি সব আপনাদের জন্য, আপনাদের ভালোবাসাই হচ্ছে। বাড়িতে বসে যে এই একটা ভালো কাজ। অনেকে বলে যে ইউটিউব করা খারাপ, বাজে। শুধু যে বাজটা, আপনি ভদ্রভাবেও ভিডিও বানাতে পারবেন, ভদ্রভাবেও সব কিছু করা যাবে। একটু একটু করে আস্তে আস্তে বড় করেছি চ্যানেলটাকে। যেমন একটা বাচ্চাকে ছোট থেকে বড় করছি, তেমনই চ্যানেলটাকেও আমি আস্তে আস্তে বড় করেছি। তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আশা করি সবাই কিন্তু ভালোভাবে ভিডিও বানাবেন, আপনারাও পেয়ে যাবেন সোনার হরিণ। অবশ্যই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে 1000 সাবস্ক্রাইবার, মানে মনি অন করার জন্য। তো অ্যাড ফ্যাড সবকিছু ঠিকঠাকভাবে লাগাবেন, তারপর ডলার আস্তে আস্তে আসতে থাকবে। $10 যখন পূরণ হবে তখনই পিনটা পেয়ে যাবেন। তো পিনটা পাওয়ার পরে এর মধ্যে থাকবে ছটা নাম্বার আছে, ওটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। সেই 6টা নাম্বার কিন্তু আবার দিতে হবে। দেওয়ার পরে ওখানে আবার আপনাকে সুইপ কোড লাগাতে হবে। ব্যাংকের মানে যেই ব্যাংকে আপনার পেমেন্টটা আসবে সেগুলো সব কিছু দিতে হবে। তারপরে সব ঠিকঠাক ভাবে থাকবে। যখন আপনি $100 মানে $100 পূরণ করতে পারবেন, তখন আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা এসে যাবে। $10 পূরণ করার পরে পিন আসবে, তারপরে কিন্তু $100 হলে পেমেন্টটা আসবে। এখন আমি বলতে পারবো না যে আমার কত ডলার হয়েছে। চলো, আজকে এইটুকুই বলার ছিল। ব্লগটা দেখতে থাকুন। আশা করি যদি কিছু কারুর হেল্প হয়, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথেই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চলো ব্লগটা দেখতে থাকুন। খাবি নাকি? নিয়ে না একটা। নাও, কোনটা নেবে? আচ্ছা তারাও দিচ্ছি। হ্যাঁ, চকলেটটা খাবে। না না ওই ওর মধ্যে ওইটা না ওইটা হচ্ছে বয় স্কুলে হ্যাঁ, নিয়ে ওটা যাবে। পুরো স্কুলে নিয়ে যাবে। নাও। জাস্ট দাও দাও দাও। এতে ঠিক আছে। ওতে একটা আছে, ওটা ওকে দিতে হবে। ওইটা খেতে চাই ওইটা ওইটা আমি খাবো। না, ওটা পুরো আর স্কুলে দেখো নিয়ে যাবে। আজকে আমাদের রাতে ডিনারে কি আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো ইরাম পাপার জন্য নিয়ে এসেছে, স্কুলে নিয়ে যাবে। এখান থেকেও এক পিস কেক দেবো আর এটাও দেবো। আর এখানে আছে মোগলাই আর এখানে আছে বিরিয়ানি আমাদের জন্য। আজকে রাতে আমাদের বিরিয়ানি হচ্ছে, মানে ওর পাপা বাড়িতে থাকলেই এরকম কিছু না কিছু নিয়ে আসতেই থাকে। রান্না করা আছে তো বিরিয়ানি হুট করে নিয়ে চলে এলো। এখানে দেখো, এখানে আজকে আমি তালের বড়া বানিয়েছি, এটা সুজি দিয়ে। এর আগেও বানিয়েছিলাম, তো আবারও এখন একটু ঘন ঘনই আর কি তালের বড়া বানানো হচ্ছে। এখন তো তালের সিজন, তাই তালের বড়াটাই হচ্ছে। ওখানে ওকে একটা কেক দিয়েছি। আর এখানে একটু আপনাদের খুলে দেখাচ্ছি, এখানে আছে মোগলাই। তো মোগলাইটা ইরাম পাবার জন্য। ও তো চিকেন বিরিয়ানি খাবে না, মানে চিকেন খায়, চিকেন ছাড়া ভাত খাই না, বিরিয়ানি খাবে না। তো বাড়িতে যদি আমি বানাই সেটা খাই, আগেও ওটা খেত না, এখন দেখছি বাড়িতে বিরিয়ানি বানালে তো খাই। তো বাড়িতে তো খুব একটা বানানো হয় না, সব সময় তো আর বিরিয়ানি হচ্ছে না। ওর পাপা থাকলেই এরকম মাঝে মধ্যে নিয়ে আসে আর কি। রান্না আছে, রান্না যে করিনি রাতের জন্য তা নয়, রান্না আছে। আজকে ওর বাবা বাড়িতে আছে দেখি হঠাৎ করে এইগুলোই নিয়ে এলো, জানতাম না। তাই ওগুলো আবার ফ্রিজের মধ্যে সব রেখে দিতে হলো রান্নাগুলো। আর আমাদের জন্য বিরিয়ানি। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। অবশ্যই ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর এখানে দুষ্টু পাপা দুষ্টুমি করছে। তো এখান থেকে নিয়ে আপনাদের সঙ্গে এন্ড করলাম কিভাবে ঝগড়া করছে দুষ্টু পাপা। তো সারাদিন ওর এরকম চলতেই থাকে। ব্লগ সেইভাবে দিতে পারি না, এর জন্য তো আস্তে আস্তে ব্লগ দেবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।